কথা রয়েছে বিকেল 4টের সময় ভার্চুয়ালি শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই আমুল ডেয়ারি প্ল্যান্টের। কিন্তু এছাড়াও তার ঠাসা কর্মসূচি রয়েছে আজ দিনভর। সকাল 11টা থেকে তার কর্মসূচি শুরু। পর রয়েছে কর্মসূচি। কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত এই বিষয়ে প্রীতিশ জানাতে পারবে। প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই, আমরা গতকালও দেখেছি দিনভর ঠাসা কর্মসূচি ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। 3 দিনের এই বঙ্গ সফর এবং আজ সকাল 11টা থেকে পর দুপুরবেলাও রয়েছে একাধিক কর্মসূচি, বিকেলে রয়েছে একাধিক কর্মসূচি এবং হ্যাঁ, যেমনটা অপর প্রতিনিধি বলছিলেন দেবাশিস, বিকেল 4টের সময় আমুলের ভিত্তিপ্রস্তর স্থাপন রয়েছে। আবার তারপর বিকেল 5:30টায় তার কলকাতা বিমানবন্দরে যাওয়া রয়েছে। কিন্তু এর মাঝে তো একাধিক কর্মসূচি এবং আমরা গতকালও দেখেছি সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স বারবার বলা হয়েছিল এবং সেই সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কোনোভাবে আপোষ করা হবে না। একাধিক বিষয় উঠে এসেছিল গতকালে উত্তর কন্যার বিশেষ বৈঠকে। অমিত শাহর তরফ থেকে করা বার্তাও এসেছে এবং যে আপডেটগুলো আমরা পেয়েছি প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। এরই পাশাপাশি এই মুহূর্তে জানাই আজকে দিনভর ঠাসা কি কর্মসূচি রয়েছে, আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। প্রীতিশ রয়েছে আমার সঙ্গে, প্রীতিশের কাছ থেকে জানতে চাইবো। প্রীতিশ, সকালবেলা মানে 11টা, তারপর দুপুর পর শাহী কর্মসূচি, ঠাসা কর্মসূচি, কি রয়েছে আজ? একাধিক কথাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন এবং প্রথম কর্মসূচি যেটি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটি হলো এই সৌজন্যে একটি আইন শৃঙ্খলা নিয়ে, অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বিএমএস নিয়ে একটি বৈঠক রয়েছে। এছাড়াও রাজ্যের যারা সাধারণ সম্পাদকরা রয়েছেন, অর্থাৎ রাজ্য বিজেপির সাংগঠনিক যে বৈঠক, রাজ্য বিজেপির যারা সাধারণ সম্পাদকরা রয়েছেন 5 জন সাধারণ সম্পাদক, তাদেরকে ইতিমধ্যেই এই সৌজন্যে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও কিন্তু রাজ্যের যারা সাংগঠনিক নেতারা রয়েছেন, কোর কমিটির যারা সদস্যরা রয়েছেন, তাদেরকেও কিন্তু আজকের এই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদের সঙ্গে একটি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও দ্বিতীয় যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে, অর্থাৎ জাতীয় গ্রন্থাগারের যে কর্মসূচি, সেই কর্মসূচি দ্বিতীয় কর্মসূচি এবং সেই কর্মসূচির মধ্যে একটি নতুন বিল্ডিং অর্থাৎ ওয়ার্ল্ড মিউজিয়ামের যে উদ্বোধন, সেই উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটি তার দ্বিতীয় কর্মসূচি এবং তৃতীয় কর্মসূচির মধ্যে রয়েছে আমুলের যে ফ্যাক্টরির যে শিলান্যাস, সেই ফ্যাক্টরির শিলান্যাস করবেন মূলত রাজারহাট কনভেনশন সেন্টার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একাধিক মন্ত্রীরা, তারাও কিন্তু উপস্থিত থাকবেন আজকের এই শাহী কর্মসূচিতে। বেশ।